तो चलिए शुरू करते हैं। হোক সেটা সিনেমা বা নাটক বা কোনো ইউটিউব ভিডিও, সব কিছুতেই এই একটা জিনিস অবশ্যই থাকে, আর সেটা হলো ব্যাকগ্রাউন্ড মিউজিক। এই ব্যাকগ্রাউন্ড মিউজিক ছাড়াও যে সিনেমা সম্ভব, এটা আমি কখনো চিন্তা করিনি। ठीक है समरिया। ইউটিউব ভিডিও বানানোর চেষ্টায় সম্প্রতি আবারও আমি ব্যাকগ্রাউন্ড মিউজিকের গুরুত্ব নিয়ে ভাবতে শুরু করি, আর তারপরেই আমি এই সিনেমাটার সন্ধান পাই, নো কান্ট্রি ফর ওল্ড ম্যান। यही नहीं, अभी और सुनिए। এটা এমন একটা সিনেমা যেটাতে কোনো প্রকার ব্যাকগ্রাউন্ড মিউজিক ব্যবহার করা হয়নি। ठीक है समरिया। প্রথমে আমি ভেবেছিলাম ব্যাকগ্রাউন্ড মিউজিক ছাড়া আবার কিভাবে সিনেমা সম্ভব, তবে এটা দেখার পরে বা দেখার সময় অদ্ভুতভাবে আমি কোনো রকমের ব্যাকগ্রাউন্ড মিউজিকের অভাব বোধ করিনি। একজন মিউজিশিয়ান কোনো সিনেমাতে ব্যাকগ্রাউন্ড মিউজিক ব্যবহারের বিষয়ে বলেন, ব্যাকগ্রাউন্ড মিউজিক হলো খাবারে ব্যবহার হওয়া মশলার মতো, যে খাবারে যতটুকু দরকার ততটুকুই দিতে হবে, আর দরকার না হলে দিতে হবে না। উনি আরও বলেন, প্রথমে কোনো প্রকার আলাদা মিউজিক ছাড়াই এডিট করতে হবে, আর তারপরে যদি প্রয়োজন অনুভব হয় তাহলে মিউজিক দিতে হবে। তবে খেয়াল রাখতে হবে যে মশলার মতো মিউজিকের ব্যবহারও পরিমিত পরিমাণেই হতে হবে, আর এমনভাবে হতে হবে যেন এটা মূল বিষয়বস্তুর স্বাদ বাড়ায়। এর আগে আমি আরও একটা সিনেমা দেখেছিলাম যেখানে কোনো রকম কাট ছিল না। সিনেমাটার নাম 1917। কিছু কিছু সময় এরকম কন্টেন্টগুলো অবাক করে দেয়। প্রচলিত ধারার বাইরে গিয়ে এগুলো তৈরি, তবে এত ভালোভাবে তৈরি যে দেখে বিনোদনের কোনো অভাব বোঝা যায় না। আমার পরবর্তী কন্টেন্টগুলোতে ভিডিও বানানোর এই জ্ঞানটা বেশ ভালো রকমের কাজে লাগবে। এতক্ষণ ধরে ভিডিও দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।